আমাদের প্রেমের বিয়ে হয়। আমি আর আমার স্বামী দুজন নিয়ে আমার সংসারটা ছিল। আমাদের সংসারটা না কিছুদিন খুব ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন আমি জানতে পারি আমার স্বামী অন্য নারীতে আসক্ত। তারা জানতে পারার পর আমি অনেকটাই ভেঙে পড়ি। আমি যখন এটা জানার জন্য তাকে জিজ্ঞাসা করি তখন সে সব কিছু অস্বীকার করলো। একদিন তার মোবাইল চেক করতে যাওয়াতে সে আর দেখলাম কি তার মোবাইলটা লক। সে আমাকে তার মোবাইলটা কোনোভাবেই দিল না, নানান বাহানা করলো। তার কোনো কিছুই আমাকে ধরতে দেয় না। আমি তাকে জিজ্ঞাসা করলে যে সব কিছু অস্বীকার করে। এরকম ভাবে কিছুদিন আমাদের জীবন থেকে চলে গেল। হঠাৎ একদিন আমার স্বামী ট্রেনিং এ গেল। ট্রেনিং এ যাওয়ার পর সে ওইখানে আরেকটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। দিন রাত 24 ঘন্টা ওই মেয়ের সাথে কথা বলতো। আমি যদি তাকে কিছু জিজ্ঞাসা করতাম সে আমার সাথে খুবই খারাপ বিহেভিয়ার। মেয়েটার নাম ছিল সোমা। তাকে যদি আমি কোনো কিছু জিজ্ঞাসা করতাম সে আমার সাথে প্রচুর ঝামেলা করতো। এভাবেই আরো কিছুদিন কেটে গেল ঝগড়াঝাটি করে আমাদের সংসার। তারপর একদিন আমার স্বামী এসে আমাকে বলল তুমি যদি আমাকে 1 মাসের মধ্যে বাচ্চা না দিতে পারো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে বিয়ে করবো। আল্লাহর অশেষ রহমতে আমি 15 দিনের মধ্যে জানতে পারি আমি কনসিভ করেছি। আমি না অনেক খুশি হয়েছিলাম। খুশি হয়ে যখন তাকে আমি এটা দেখাই সে না আমাকে কিছুই বলে না। সে আর কি বলবে, সে তো আমার সাথে সংসার করতে চাচ্ছেই না। এটা তো ছিল তার জাস্ট একটা অজুহাত। সন্তান তো ছিল আমার স্বামীর একটা জাস্ট বাহানা। আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, ভালোবাসে ওই যে সোমাকে। শরীরটা না আস্তে আস্তে খুবই খারাপ হতে যাচ্ছিল। আমি কোনো কিছুই খেতে পারছিলাম না। কখনো আমার স্বামী আমাকে একবারও জিজ্ঞাসা করে নাই তোমার কি অবস্থা, তোমার কি খেতে মন ছিল। দিন যাচ্ছিল তত আমার স্বামীর সাথে দূরত্ব বাড়ছিল। একটা সময় গিয়ে আমি দেখতে পারলাম যে সে আমার সাথে অনেক বেশি ঝামেলা করছে। ঝামেলাটা কোনোভাবেই শেষ হচ্ছে না। এতগুলা দিন হয়ে গেল সে আমাকে আজ পর্যন্ত জিজ্ঞাসাই করলো না তুমি কি খাবে বা তোমার কিছু খেতে মন চায় কিনা। যাই হোক, সবকিছু বাদ দিয়ে আমি একদিন ওকে বলে আমার জন্য তুমি কিছু পেঁয়াজ আনো। সে আমাকে বলে উঠলো আমি পারবো না, আমার পক্ষে তোমার জন্য কিছু আনা সম্ভব না। আমি না এতটা লজ্জায় পড়ে গেলাম, মনে হলো যে আমার খাবারের জন্য আজ আমি এত অপমানিত হতে হলো, তাও আবার নিজের স্বামীর কাছে। আমার স্বামী যে মেয়েটাকে পছন্দ করে ওই মেয়েটার সাথে আমার স্বামীর স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আছে। কথাবার্তা চালচলনে মনে হয় যে তারা স্বামী স্ত্রী, একে অন্যের সাথে এভাবে চলাফেরা করে। তো যাই হোক, আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে। প্রায় 6 মাস পর আমার একটা মেয়ে হয়। এর মধ্যে না আমার স্বামী একবারও আমাকে দেখতে আসেনি। যাই হোক, মেয়ে হওয়ার পর সবাই আমার বাবার বাড়িতে আসলো। আমার স্বামী এসে আমার মেয়েকে কোলে নিল, কিন্তু আমার সাথে একটা কথাও বলেনি। আমার স্বামীর সাথে কিন্তু আমার জায়ও এসেছিল। আমার স্বামী ওই মেয়েটার সাথে আমার সামনে অনেক কথা বলতো। আমার কিছুই করার ছিল না। তখন আমার হাতে একটা মোবাইলও ছিল না। আমি একদিন অন্যজন কাছ থেকে একটা মোবাইল আনলাম, এনে মেয়েটার নাম্বারে একটা কল করলাম। মেয়েটাকে আমাদের ব্যাপারে সবকিছু বললাম। মেয়েটা বললো আমি সবকিছু জানি, কিন্তু আমি ওকে কখনো ছাড়তে পারবো না। আমি মেয়েটাকে অনেক অনুনয় বিনয় করে মেয়েটার হাতে পেয়ে ধরলাম যে দেখো আমাদের একটা মেয়ে আছে। মেয়েটাকে বললাম তুমি ওকে ছেড়ে দাও, কিন্তু মেয়েটা কোনোভাবেই রাজি হলো না, মেয়েটা ছেড়ে দিবে না। এরপর সাথে সাথে মেয়েটা আমার স্বামীকে সবকিছু কল দিয়ে বলে দেয়। আমার স্বামী আমার সাথে খুবই খারাপ বিহেভিয়ার করে এবং আমার গায়ে হাত তোলে। এরপর দেখলাম আমার বড় জায়ের সাথে আমার স্বামীর সম্পর্ক হয়। সে যে এত দ্যুতি এটা বলে বোঝানো যায় না। আমার শাশুড়ি আমার বড় জাকে খুবই পছন্দ করে। আমার বড় জা সবসময় আমাকে দেখতে পারতো না। আমি যদি কখনো কোনো কিছু নাও করতাম তাও আমার স্বামী আমার শাশুড়ির কাছে সে আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলে আমাকে মার খাওয়াতো। আমি যদি কখনো কারোর সাথে একটু কথা বলতাম, আমার স্বামী যখন বাসায় আসতো আমার স্বামীর কাছে বিচার দিত, আমার শাশুড়ির কাছে বলতো বলে আমার সাথে খুবই ঝামেলা করতো তারা। আমার শাশুড়ি তাকে অনেক বিশ্বাস করতো। আমার শ্বশুরবাড়িতে না আমার আপন বলতে কেউ নেই। আমি যদি তাকে একটা বলতাম সে 10টা বানিয়ে বানিয়ে কথা আমার শাশুড়ির কানে লাগাতো। একদিন আমার শাশুড়ি আমাকে অনেক মারে। আমি তখন বিষ খেতে যাই, কিন্তু পারিনি। একদিন আমি দেখি আমার যা আমার সামনে আমার স্বামীকে ইশারা করে অন্য এক জায়গায় নিয়ে। আমি সবকিছু দাঁড়িয়ে থেকে দেখি। দিন দিন দেখি তাদের হাসি, তাদের রঙ্গ তামাশায় বেরিয়ে চলছে, আর আমার বাসুর বাহিরে থাকে। আজ এ পর্যন্ত অন্যদের দিন।